আসসালামু আলাইকুম, সাথে আছি সাব্বির নূর। এইচএসসি আইসিটির এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে, এবং এই আলোচনার টপিক হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। অর্থাৎ আপনার কাছে একটি ডেসিমেল সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে, সেটিকে আপনাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। খুব সহজ একটি নিয়ম। পূর্বের ভিডিওগুলোতে আমি এগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, আপনারা অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো দেখে এই টিউটোরিয়ালটি দেখবেন। তো চলুন আমরা শুরু করি। অর্থাৎ আপনার কাছে সর্বপ্রথম একটি ডেসিমেল নাম্বার দেওয়া থাকবে। আমি একটু আলোচনা করে দিয়ে থাকি ডেসিমেলটা কেমন হয়। ডি দিয়ে আমি ডেসিমেল রিপ্রেজেন্ট করছি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আপনার কাছে 10টি অঙ্ক দেওয়া থাকবে, এবং 10টি অঙ্ক অর্থাৎ এর বেস হচ্ছে 10, এবং 10টি অঙ্কগুলো হচ্ছে কী 0 থেকে 9 পর্যন্ত। এবং সিমিলারভাবে আপনার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 10টি অঙ্ক এবং 6টি প্রতীক, সর্বমোট 16টি অঙ্ক এবং প্রতীক নিয়ে গঠিত হয়। এবং কি কি থাকবে এগুলো যদি আমি বলি, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, এবং এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক। এখানে এ অর্থাৎ 10, বি এর ভ্যালু 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। এখানে 0 থেকে 9 10টি অঙ্ক, এবং এ থেকে এফ এই 6টি প্রতীক, সর্বমোট 15টি অঙ্ক ও প্রতীক নিয়ে হেক্সাডেসিমেল গঠিত। আশা করি আপনারা এইগুলো পূর্বে থেকেই জানেন, তারপরও আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে নিলাম। এখন আমরা শুরু করব। একটা এক্সাম্পল নিয়ে আমি শুরু করি। এক্সাম্পল 1। এখানে আপনারা মনে করেন যে 180, এখানে একটি ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এটাকে আপনাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। এটি কিভাবে করবেন? এটি পূর্বের মতোই, কোনো একটি ডেসিমেল থেকে রূপান্তর করতে হলে ভাগ করতে হয়, এবং যে সংখ্যা পদ্ধতিতে নিব তার বেস দিয়ে আমরা হেক্সাডেসিমেলে নিব। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। এই 16 দিয়ে আমি ভাগ করব 180কে। তো 180 লিখলাম। এখানে আমার হেক্সাডেসিমেলের বেস 16, 16 দিয়ে আমি ভাগ করব। আমি যদি একটু ভাগ করে আপনাদের রাফ করে দেখায় সুবিধা হবে, যে 180 এটা আমি ভাগ করব 16 দিয়ে। তো 16 18 ভিতরে কয়বার যায়? একবার যায়। যদি দেই, বিয়োগ করলে থাকে 2, এই 0 এখানে নিয়ে আসলে আবার 16 20-র মধ্যে একবার যায়, এখানে 16 বিয়োগ করলে 4 থাকে। এখানে আমার ভাগফল হচ্ছে 11, এবং ভাগশেষ হচ্ছে 4। তো আমরা এই নিয়ম অনুযায়ী আমরা এখানে ভাগফলটা নামাবো 11, এবং ভাগশেষ কত? 4, 4টা আমরা এখানে নামাবো। এবং এটা ভাগ করব যতক্ষণ পর্যন্ত না আমার ভাগফল 0 না হয়। 11 এই পর্যায়ে এই লাইনে যদি আমার 0 আসে, তখনই আমি ভাগটা স্থগিত করে দেব। তো আমার যেহেতু 0 আসে নাই, 11 আছে, তো আমার ভাগ করা যায়। আমি ভাগ করব 16, 11-র মধ্যে যদি ভাগ দিতে যাই, 11-র মধ্যে যায় না, না গেলে ভাগফল থাকে আমার 0, এবং যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে ভাগশেষ। 11 আছে, এই 11 সংখ্যাটা এখানে নামবে, এবং এটাই আমার ভাগশেষ। আমরা যদি হেক্সাডেসিমেলের দিকে তাকাই, 11 এর অর্থ বি। তো 11 যে জায়গায় আছে ব্র্যাকেট দিয়ে এখানে আমি বি লিখে দিচ্ছি। তাহলে আমার কি হয়ে গেল? হেক্সাডেসিমেল আমি রূপান্তর করতে পারলাম। এখানে নিচ থেকে উপর দিকে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিব। এখানে আমরা এখানে লিখতে পারি MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, এখানে লিখতে পারি LSB লেস্ট সিগনিফিকেন্ট বিট। তো এটার রেজাল্টটা আমরা এইভাবে লিখবো। সুতরাং 180 এটা একটা ডেসিমেল নাম্বার, এটাকে আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করলে প্রথমে পাই বি, পাই 4। 11 লেখার দরকার নেই, আপনি বি 4 এবং বেসটা 16 লিখে দেন, দ্যাটস এনাফ। আপনি এইভাবেই কী করতে পারবেন? খুব সহজেই একটি ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবেন। এখন আমি এক্সাম্পল 1টা আপনাদের দেখালাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন এই সংখ্যাটা যদি দশমিক আকারে আসে, তাহলে আপনি কিভাবে একটি ডেসিমেলকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। এখন দেখব আমরা ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করে। আসুন সেই বিষয়টা দেখি। সিমিলারভাবে পূর্বের ন্যায় আমরা করব। আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ দিয়ে করব, এবং ভগ্নাংশ কী করব? গুণ করব। কোন সংখ্যা দিয়ে গুণ করব? যে সংখ্যা পদ্ধতিতে আমরা নিতে চাই। যেহেতু আমরা হেক্সাডেসিমেল নিতে চাই, এর জন্য এই বেস দিয়ে আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। তো আসুন আমরা করি। এইভাবে আমরা স্ট্রাকচার বানাবো। এদিকে আমরা লিখব পূর্ণ সংখ্যা, এবং এদিকে লিখবো আমরা হচ্ছে কি ভগ্নাংশ। তো
তো ভগ্নাংশটা আমার কি ছিল, ভগ্নাংশটা 95 এবং এটাকে আমরা গুণ করব 16 দিয়ে। 16 হচ্ছে আমার বেস। তো এটাকে যদি গুণ করি, আপনি যদি একটু রাফ করি আপনাদের জন্য, 95 × 16 তাহলে কত হয়, 5 × 6 = 30, 30 শূন্য হাত আছে 3, 6 নং 54, 54 আর 3 হচ্ছে 57, এক ঘর বাদ যাবে এবং 1 আর 5 গুণ করলে হবে 5, 1 আর 9 গুণ করলে হবে 9। এটাকে আমাকে কী করতে হবে, যোগ করতে হবে 0, 5 7 12, 2 হাত আছে 1, 9 আর 1 10, 10 আর 5 হচ্ছে 15। তাহলে হচ্ছে দেখেন এখানে আমার 2 ঘর পরে কি আছে, দশমিক আছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই 2 ঘর পরে দশমিক, এই 15 সংখ্যা কি হলো এখানে 15। তাহলে 15টা আমরা এইদিকে নামাবো এবং ভগ্নাংশ হচ্ছে কি 0.20, এই ভগ্নাংশটুকু আমরা এইখানে নামাবো। এখন একটু খেয়াল করেন, 15 যখন চলে আসছে হেক্সাডেসিমেলে, 15 বলতে তো কিছু নাই। 15 বলতে এখানে কি হেক্সাডেসিমেলে 15 বলতে আমাকে এফ কে রিপ্রেজেন্ট করতে হবে, এফ বলতে হবে। তাহলে আমরা এখানে আমরা এফ বলে দিব। তাহলে আমার এই বিষয়টা কি হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে যাচ্ছে। এবং এই গুণগুলো কতবার পর্যন্ত আমাকে করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই গুণফলটা আমাকে শূন্য হয়। কিন্তু আমার গুণফল কি আছে এখন 0.20 আছে। তাহলে এটাকে আমাকে আবারও গুণ করতে হবে। আবারও গুণ করব কত দ্বারা, আবারও গুণ করব 16 দ্বারা। যদি 20কে 16 দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখেন, 6 0 0, 6 দুগুণে 12, এক ঘর বাদ যাবে, 1 আর 0 গুণ করলে হবে 0, 2 অক্ষে 2, তো হলো 0 2 3। এখন আমার কি 2 ঘর পর দশমিক আছে, এর জন্য 2 ঘর দিলে আমার পূর্ণ সংখ্যা চলে আসে 3 এবং ভগ্নাংশ কত আসে আমার এখানে 20। এখানে আমাকে 16 টাকে গুণ করে নিতে হবে। এর পরবর্তীতে আমি এই রেজাল্টটা নামাইতে পারবো 0.20 এবং এখানে আসবে 3। তো আমি আবার কি করব, আবার 16 দিয়ে গুণ করব। আবার যদি 0.20কে 16 দিয়ে গুণ করি তাহলে কি আসবে আমার রেজাল্টটা, আমার রেজাল্টটা কিন্তু সেমই আসবে। কারণ এখানেও 0.20 16 আছে, এখানেও 0.20 16 আছে। তাহলে রেজাল্টটা কি, রেজাল্টটা সেম আসবে না, অবশ্যই সেম আসবে। এই জন্য আমাকে এখানে পূর্ণ সংখ্যা করে 3 এবং ভগ্নাংশ করে কি 0.20। আবার যদি 16 দিয়ে গুণ দিই, আমি কেন 16 দিয়ে বারবার গুণ দিচ্ছি, কারণ আমি চাচ্ছি আমার গুণফলটা 0 হোক। তো এইভাবে আমি গুণ করে আবার কি পাচ্ছি, আবার 0.20, এদিকে পাচ্ছি 3। আমি এইভাবে যত পর্যন্ত সারা জীবনও যদি করি তাহলে কি আসবে, এখানে 0.20 আমাকে এই গুণফলটা থাকবে। তো আমি এইটা 4 বার করে ফেলেছি, আমি আর করব না, কারণ আমি জানি যে এরপরও যদি গুণ করি আমার এখানে 0.20 চলে আসবে গুণফল এবং এই পূর্ণ সংখ্যা 3 আসবে। সো আমি একই রেজাল্ট বারবার রিপিট করব না, এটা হচ্ছে আমি উপর থেকে নিচ দিকে দাগ দিয়ে দিব। এবং এই রেজাল্টটা আমরা কিভাবে লিখব, এই রেজাল্টটা আমরা এইভাবে লিখব, 0.95 বেস হচ্ছে কত, বেস হচ্ছে আমার 16, এটার আমার রেজাল্ট কি আসছে F333, F333। এরপরে যদি আমি গুণ করব সেম রেজাল্ট পারতাম, তো আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি এবং এর বেসটা কত হবে, বেসটা অবশ্যই 16 হবে। দেখেন এখানে একটা মিস্টেক সবাই করে, এখানে দশমিক দেয় না, এই দশমিক না দিলে কিন্তু মিস্টেক হবে। তো এটা অবশ্যই খেয়াল করবেন, এইখানে যদি দশমিক না দেন তাহলে কিন্তু আপনার কি হবে, রেজাল্টটা ভুল হবে, কারণ আপনি একটা ভগ্নাংশর ডেসিমেলকে হেক্সাডেসিমেলে রূপান্তর করছেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বা এইটুকুর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন দেখেন এইখানে আমাদের কিন্তু অবশ্যই কি হবে 10 হবে, কারণ এখানে আমরা কি করেছি, এখানে আমরা ডেসিমেল সংখ্যা করেছি। তো দুইটার বেস যদি সেম থাকে তাহলে কিন্তু হবে না। তো একটু দেখবেন মিস্টেক আপনার হতেই পারে, তো মিস্টেক হলে আপনি রিচেক দিবেন যে কোথায় কোথায় ভুল হয়েছে, তাহলে আপনি ইজিলিভাবে ধরতে পারবেন। তো আমরা কি দেখলাম, সর্বপ্রথমে পূর্ণ সংখ্যা কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয় সেই বিষয়টা দেখলাম। এর পরবর্তীতে ভগ্নাংশর সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্রিতভাবে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে করব। আসেন সেই বিষয়টা আমরা করি। তো আমি এটি মুছে দিচ্ছি। এখন আমি 3 নাম্বার এক্সাম্পল করব আপনাদের। আমার এই টিউটোরিয়ালটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, দেখলে পরে হচ্ছে আপনার আর এই বিষয় নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। এখন আমরা যে এক্সাম্পলটা করব সেই এক্সাম্পল হচ্ছে 130, এই যে এবং ভগ্নাংশের জায়গায় যদি আমরা 25 দিই, এটা একটা অবশ্যই ডেসিমেল, এটাকে আমরা কনভার্ট করতে যাচ্ছি কোথায়, অবশ্যই হেক্সাডেসিমেলে। তো কিভাবে করব আমরা দুইটা স্টেপে অবশ্যই শিখে ফেলেছি।
যে পূর্ণ সংখ্যা এটাকে আমাকে করতে হবে ভাগ এবং ভগ্নাংশে করতে হবে আমাকে কি গুণ। কি দিয়ে গুণ করব, কি দিয়ে ভাগ করব? যে সংখ্যা পদ্ধতি নিব তার বেস দিয়ে। 130 এই সংখ্যাটিকে আমি কি করতে চাই, আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই। এর বেস কত, এখানে কত দিয়ে ভাগ করব, আমরা 16 দিয়ে ভাগ করব। কেন 16 দিয়ে ভাগ করব? কারণ আমরা হেক্সাডেসিমেলে নিতে চাই। ক্লিয়ার রাখবেন, এভাবে কোশ্চেন করে করে মাথায় যদি ক্লিয়ার রাখেন তাহলে হচ্ছে আর প্রবলেম হবে না। আমি একটু রাফ করে নিচ্ছি। 16 130-এর মধ্যে কয়বার ভাগ যায়? 16 130-এর মধ্যে যদি আমি ভাগ দেই তাহলে দেখেন আমার কয়বার যাচ্ছে, এখানে হচ্ছে 10 বার দিলে 160, 10 বার দেওয়া যাবে না, আমাকে কয়বার দিতে হবে একটু ক্যালকুলেশন করে নেন আপনারা কতবার দেওয়া যায়। এখানে দেখেন 5 বার দিলে হচ্ছে 5 16 80 হচ্ছে, 6 বার দিলে কত 96, 8 বার 9 যদি 9 বার দিই 9 16 কত হয় দেখেন, 9 16 হবে না, আমি 8 বার দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনাকে গুণ করতে হবে, যদি ক্যালকুলেটর না থাকে এইভাবে আপনাকে গুণ দিতে হবে। কত 6টা 48, 48-এর হচ্ছে 8, হাতে হচ্ছে 4, 8 হচ্ছে 8 8 4 কত 12, 128। তার মানে হচ্ছে এখানে আপনার 8 বার যাবে, 8 বার যদি দেই তাহলে কত হচ্ছে 128, ভাগশেষ কত থাকছে 2। তো এইটা হচ্ছে আমার ভাগফল এবং এটা হচ্ছে আমার কি ভাগ শেষ। তো আমি ভাগফলটা এটা এখানে নামাবো এবং দাগ দিয়ে 2টা ভাগশেষটা আমি এখানে নামাবো। বুঝতে পেরেছেন? তো সবসময় তো আপনার পরীক্ষা হলে যদি ক্যালকুলেটর না দেয় তাহলে কিন্তু এইভাবে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। তো আবার যদি এখানে আমি আবার 16 দিয়ে ভাগ দেবো, 16 এটার মধ্যে কয়বার যায়? 16 এটার মধ্যে ভাগ যায় না, এর জন্য হচ্ছে 0 হবে এবং 8 এই সংখ্যাটাই হবে ভাগশেষ, এখানে নিয়ে আসবো আমরা। এবং এই রেজাল্টটা কীভাবে হবে? নিচ থেকে উপর দিকে। আমি যদি এই রেজাল্টটা একটু আলাদাভাবেই লিখি, 130 এর বেস ছিল 10, এটার আমরা হেক্সাডেসিমেল করে পেয়েছি 82 এবং বেস হবে 16। এই অংশটুকু আমি রেখে আমি ভগ্নাংশটুকু করছি এবং পরবর্তীতে আমি এই দুইটা রেজাল্ট কি করব, একত্রিত করে দেব। তো 0.25 এটাই আমার কি ছিল, ভগ্নাংশ ছিল। এদিকে আমি কি লিখব, পূর্ণ সংখ্যা, এদিকে লিখবো আমি কি ভগ্নাংশ। এখানে আমি কি করব, 16 দিয়ে গুণ দিব। 16 এবং 25-এর মধ্যে যদি গুণ করি কত হয় একটু দেখেন, 25 16 5 6 30-এর 0 হাতে আছে 3, 6 দুগুণে কত 12, 12 আর 3 15, 1 ঘর বাদ যাবে এবং 1 5 গুণ করলে 5, 1 2 গুণ করলে 2, 0 0 হাতে আছে 1 4। তো আমরা এখানে 2 ঘর নিয়ে কাজ করছি, এর জন্য কি 2 ঘর পরে দশমিক হবে, 4টা কি হবে পূর্ণ সংখ্যা। তো 4 হচ্ছে পূর্ণ সংখ্যার ঘরে যাবে এবং এই দিকে আসবে 0.00। দেখেন এখানে আমার কিন্তু গুণফল 0 হয়েছে। এখন কি আমাকে 4 থেকে 5 বার গুণ করতে হবে? অবশ্যই না। যখনই আমার রেজাল্ট 0 হয়ে যাবে তখন আমাকে আর গুণ করতে হবে না, আমার রেজাল্ট ডান। এটার রেজাল্ট কি হলো 0.25, এটার বেস হচ্ছে 16, এটার বেস হচ্ছে 10। এটাকে আমরা যখন হেক্সাডেসিমেলে নিয়ে গেছি এখানে রেজাল্ট চলে আসছে 0.4, বেস হবে কত 16। এখন এই রেজাল্ট এবং এই রেজাল্ট এই দুইটাকে যখন আমরা একত্রিত করব আমার এই পূর্ণাঙ্গ রেজাল্টটা চলে আসবে। তো 130.25 বেস 10, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করেছি। এখানটা আমার রেজাল্ট আসছে 82 এবং 0.25-এর জন্য আসছে 4। এর বেস কত হবে? এটার বেস হবে অবশ্যই 16। তাহলে কি করলাম আমরা, এই স্টেপগুলো ফলো করি আমরা খুব সহজে একটি ডিসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারলাম। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি খুব সহজেই ডিসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।